জেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে সিএইচও এবং স্টাফ নার্স রিক্রুটমেন্ট চলছে প্রায় 7 থেকে 8টি ডিস্ট্রিক্টে এই রিগার্ডিং আজকে ডিটেলস তথ্য থাকছে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রতিটি গ্রুপে কিন্তু এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবে। পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু এই মুহূর্তে রিক্রুটমেন্ট চলছে। প্রত্যেকটি রিক্রুটমেন্ট কিভাবে হচ্ছে এবং অনলাইনে কিভাবে আবেদন করবে সমগ্র তথ্যটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখানে ভিজিট করে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে। এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে যে স্টাফ নার্স পশ্চিম মেদিনীপুরের কিন্তু এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট ডিসেম্বরের 4 তারিখ এবং এটা কিন্তু অ্যাপ্লিকেশনস তোমরা এর মধ্যে যারা রয়েছে তারা করে দেবে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে স্টাফ নার্সে, শুধুমাত্র WBNC রেজিস্ট্রেশন বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকলেই আবেদন করা যাবে। এর নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবে আরও অনেক পোস্ট রয়েছে। সিএইচও পোস্ট, কমিউনিটি হেলথ অফিসার্স রিক্রুটমেন্টের যে পোস্ট সিএইচও, এটি প্রকাশিত হয়েছে এবং এই সিএইচও এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। লাস্ট ডেট 2 ডিসেম্বর। পাশাপাশি আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এরকম 7 থেকে 8টি ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা কিন্তু এখানে ডিটেলস তথ্যগুলি কিন্তু পেয়ে যাবে। সিএইচও নার্সিং এটা রামপুরহাট এইচডি, সিএইচও নার্সিং রামপুরহাট এইচডি। সিএইচও BAMS এটাও কিন্তু রামপুরহাট এইচডির আন্ডারে এই রিক্রুটমেন্ট চলছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে সিএইচও পশ্চিম মেদিনীপুর এবং GNM পোস্ট BSc এবং BSc এবং সিএইচও BAMS পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবে আরও আদার্স যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কিন্তু এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রসেস চলছে। সিএইচও এখানে BAMS সিএইচও SN এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এটাও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এই মুহূর্তে চলছে। পাশাপাশি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এটি রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এটা লাস্ট ডেট 26 তারিখ রয়েছে, 26 তারিখ এটির লাস্ট ডেট এবং নোটিশটা ডাউনলোড করার জন্য এখানে নিউ যে সেকশনটা রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে নিউ যেটা ব্লিঙ্ক হচ্ছে সেখানে ক্লিক করলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। ডিটেলস তথ্য তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে। সিএইচও SN ঝাড়গ্রামের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে আমি একটা জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে। সার্ভারের প্রবলেম এই মুহূর্তে কিন্তু চলছে। কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। প্রথমে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে ইন্টারফেস একটা আসবে। সেই ইন্টারফেসে ক্লিক করার পর সেখানে নিজের নাম, ডিটেলস তথ্য, ডেট অফ বার্থ, পাশাপাশি আরও আদার্স যে বিষয়গুলি রয়েছে সেটা ফিল আপ করতে হবে। এই মুহূর্তে কিন্তু সার্ভারের প্রবলেম চলছে, আমি তোমাদের লাইভ দেখাচ্ছি। সার্ভারের প্রবলেম কিন্তু এই মুহূর্তে চলছে, ক্লিক করার পরও পেজ কিন্তু ওপেন হচ্ছে না, সার্ভারের প্রবলেম চলছে। পাশাপাশি সেটি প্রথম দিকে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর প্রথম দিকে রেজিস্ট্রেশন এখানে তোমরা দেখতে পাবে যে প্রথমে তোমাদের নেমের টাইটেল সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশনের জন্য। নেমের টাইটেল এখানে যেটা রয়েছে মিস্টার মিসেস, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। পাশাপাশি ফার্স্ট নেম, এন্টার ইওর ফার্স্ট নেম, এন্টার ইওর লাস্ট নেম, ক্লিক এখানে দিতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে, সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। পাশাপাশি মোবাইল নাম্বার যেটা রয়েছে এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি ভ্যালিড দিতে হবে। নেমের টাইটেল এখানে প্রথমেই দিয়ে দিচ্ছ। পাশাপাশি জেন্ডার এবং এর আগে NHM এর আন্ডারে যদি কোনো জব করে থাকো সেটা ইয়েস অর নো করে এটা নেক্সট যে স্টেজ রয়েছে সেটাকে সেভ করতে হবে। এটা সেভ করবে। সেভ করার পর একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। অ্যাপ্লিকেশনস আইডি এটা জেনারেট হবে এবং এটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বারেও যাবে, ইমেল আইডিতেই মেন যায়। এটা সেভ করার পর কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, এখানে নেক্সট যে স্টেপস রয়েছে কন্টিনিউ আফটার
কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর ইন্টারফেস এইভাবে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এন্টার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি, যে অনলাইন অ্যাপ্লিকেশন আইডিটা তুমি পেয়েছিলে সেটা এখানে ডাইরেক্ট পুট করবে, তারপর ডেট অফ বার্থ দেবে, দিয়ে এটা সাবমিট করার পর অ্যাপ্লিকেশনের নেক্সট স্টেজে কিন্তু চলে যাবে। সেখানে গিয়ে নিজের বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশানস, একদম নর্মাল, মানে খুব সহজ রয়েছে ফর্ম ফিল আপ, খুব জটিল নয়। সেই ফর্মটি ফিল আপ করবে এবং সেখানে পেমেন্ট করতে হবে। পেমেন্টের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট রয়েছে জেনারেল ক্যান্ডিডেট, আর ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা কিন্তু পেমেন্ট রয়েছে। এটা পেমেন্ট করার পর অবশ্যই কিন্তু হার্ড কপি যেটা রয়েছে সেটা প্রিন্ট আউট করে নেবে। কিন্তু এখন এই মুহূর্তে মেন যেটা প্রবলেম চলছে সেটা হচ্ছে সার্ভারের সমস্যা কিন্তু চলছে। অনেকে পেমেন্ট করেছে, পেমেন্ট করার পর তাদের টাকা কেটে নেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তারা প্রিন্ট আউট করতে পারেনি। এই রিগার্ডিং অনেক কিছু সমস্যা চলছে, যেহেতু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছে। পাশাপাশি রুলস অ্যান্ড রেগুলেশনসটা তোমাদের শেয়ার করে দেবো, যে কি বলা হয়। রুলস অ্যান্ড রেগুলেশনসটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই রিগার্ডিং সব থেকে বেশি কোয়ারি রয়েছে। অনেকের ধারণা রয়েছে যে যারা শুধুমাত্র 2021 এবং 21-এর পরবর্তী সময়ে যারা বিএসসি নার্সিং করেছে বা পোস্ট বিএসসি তারাই আবেদন করতে পারবে। বিষয়টা এমনটা নয়। এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের 270টি প্লাস সিএইচও প্রকাশিত হয়েছে। অল টোটাল যে 5 থেকে 6টি ডিস্ট্রিক্ট প্রকাশিত হয়েছে সিএইচও প্লাস, এক্ষেত্রে স্টাফ নার্স মিলিতভাবে প্রায় 800 প্লাস কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আবেদন তোমরা করতে পারবে। যাদের WBNC রয়েছে তারা আবেদন করতে পারবে, যাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস রয়েছে তারাও আবেদন করতে পারবে। এখানে 270টি প্লাস যে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, এটির জন্য বলা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা দুটো ভাগে ভাগ করা রয়েছে। মূলত যেটা বলবো সেটা হচ্ছে বিএসসি নার্সিং 2021 এবং তার পরবর্তী সময়ে যারা করেছো তাদের সেই কোর্সের মধ্যে BPCCHN এই কোর্সটি কিন্তু ইন্ট্রোডিউস করা রয়েছে। তাদের ক্ষেত্রে সিলেকশন হয়ে যাবার পর, ফাইনাল সিলেকশন হয়ে যাবার পর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, কোনো ধরনের ট্রেনিং তাদের ক্ষেত্রে করতে হবে না। এটা বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি যারা 2021 এবং পরবর্তী সময়ে যারা করেছো তাদের উদ্দেশ্যে এই নিয়মটা। এর পাশাপাশি একটা কনফিউশনস তৈরি হয়েছে, অনেকে জানতে চাইছো যে জিএনএমরা আবেদন করতে পারবে কি না। জিএনএমরা আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। জিএনএম এবং বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি প্রত্যেকেই আবেদন করতে পারবে, কিন্তু তাদের একটা CPCH ট্রেনিং করতে হবে ফাইনাল সিলেকশনস হয়ে যাবার পর। যারা ফাইনাল সিলেকশন পেয়ে যাবে তাদের ক্ষেত্রে CPCH এখানে যেটা মেনশন করা আছে CPCH ট্রেনিং, এটা 4 মান্থসের একটা ট্রেনিং হয়। এই ট্রেনিংটা কিন্তু করতে হবে, এটা সরকার থেকেই করাবে। NTS-এ এই ট্রেনিংটা মূলত হয়ে থাকে, বিভিন্ন যে NTS-গুলি রয়েছে 4 মাসের এই ট্রেনিং হওয়ার পর ডাইরেক্ট পোস্টিং সেক্ষেত্রে পাবে। এই নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে এটা বাঁকুড়া থেকে প্রকাশিত হয়েছে এবং লাস্ট ডেট আরও একবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, 27 এক্ষেত্রে নভেম্বর লাস্ট ডেট। অনেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের CHO যারা আবেদন করছো তাদের সার্ভার সংক্রান্ত প্রবলেম কিন্তু ফেস করছো, এটা অনেকেই কিন্তু জানিয়েছো। বাঁকুড়া ডিস্ট্রিক্টে 100টি প্লাস কিন্তু এখানে যে ভ্যাকেন্সি রয়েছে, সেম রুলস সেম রেগুলেশনস রয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে ডিটেলস তথ্যটা দেওয়া রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম আগের মতোই যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। প্রত্যেকে আবেদন করতে পারবে। যেটা তোমাদের মধ্যে সবথেকে বড় বেশি কনফিউশন সৃষ্টি হয়েছে তার উদ্দেশ্যে আজকের এই ডিটেলস ভিডিওটি করা। আবেদন করার জন্য এখানে তোমরা প্রথমে ভিজিট করবে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আলাদা আলাদাভাবে কিন্তু আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার সময় যেটা অনেকে বলছো যে অ্যাপ্লিকেশন ফিস যেটা সেটা আলাদা আলাদাভাবে কিন্তু দিতে হবে। যে যে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আবেদন তোমরা করছো সেই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস আলাদা আলাদাভাবে কিন্তু দিতে হবে। এর সাথে সাথে
আরও কিছু বিষয় রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এখানে যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেই রেজিস্ট্রেশন কমপ্লিট করে ডাইরেক্ট কিন্তু আবেদন প্রত্যেকে কিন্তু করতে পারছো। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সিএইচও 80+ কিন্তু এখানে প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি 80+ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এবং এর ক্ষেত্রে সেম যে প্রসেস বলা হয়েছে, 85 নম্বরের হচ্ছে রিটিন এক্সাম, 15 নম্বরের ইন্টারভিউ, এরপর ফাইনাল সিলেকশন হবে। যারা রিটিন কোয়ালিফাই করবে, এটা কিন্তু সিবিটি টেস্ট নয়, রিটিন কোয়ালিফাই যেটা, এটা সিবিটি টেস্ট নয়, পাশাপাশি 15 নম্বরের কিন্তু ইন্টারভিউ রয়েছে। এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এরকম প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে। যারা আবেদন করছো তারা এই ধরনের কিন্তু প্রবলেম ফেস করবে। প্রথমে এটা বিষয়টা ক্লিয়ার করে রাখি যে সার্ভার সংক্রান্ত বিষয়ে এই ধরনের প্রবলেম কিন্তু অনেকেই ফেস করছে আবেদন করতে গিয়ে। এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশনস ক্লিক করার পর কিন্তু এইভাবে একটা ইন্টারফেস আসছে। এটা কিন্তু সার্ভার প্রবলেম। যেহেতু সবাই আবেদন করছে, সার্ভারে প্রবলেম সৃষ্টি হয়েছে। তোমরা ওয়েট করে যাবে, তারপর কিন্তু আবেদন করবে। পাশাপাশি সিএইচওর এক্সামও খুব তাড়াতাড়ি হবে। প্রত্যেকে প্রিপারেশন কিন্তু নিতে শুরু করবে। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই, যেমন এক্ষেত্রে টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2, এই ধরনের কিছু বইয়ের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা শুধুমাত্র বইগুলি দেখতে পাবে। ফেসবুক থেকে যারা পেজ থেকে যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু বইগুলি ডিটেলস পাবে না। তারা প্রত্যেকে ইউটিউবে সাবস্ক্রাইব করো এবং সেখান থেকে ভিডিওটি দেখলে বইগুলি ডিটেলসটা পাবে। সাথে সাথে বইগুলি যেগুলি তোমাদের প্রয়োজন সেগুলি তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবে। এর পাশাপাশি আগামী দিনে যারা মেম্বারশিপ নেবে প্রিপারেশনের জন্য সিএইচও ডাব্লিউবিএইচআরবি এই সংক্রান্ত যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা প্রস্তুতি নিতে চাইছো সিএইচও ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এই জাতীয় যে এক্সামগুলি রয়েছে তার জন্য যারা প্রিপারেশন নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের শেয়ার করা হবে প্রত্যেককে এবং সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু পেয়ে যাবে। এর পাশাপাশি আগামী দিনে যে কটি রিক্রুটমেন্ট আসতে চলেছে তার ডিটেলস তথ্যও কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ পাবে। এবং প্রত্যেকটি এই মুহূর্তে প্রায় 7 থেকে 8টি ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। 7 থেকে 8টি ডিস্ট্রিক্ট, প্রায় 500 থেকে 600 এই মুহূর্তে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু সিএইচওর ক্ষেত্রে বললাম। স্টাফ নার্স যদি যোগ করি তাহলে সংখ্যাটা প্রায় 750-এর কাছাকাছি হবে অল টোটাল। পাশাপাশি আগামী দিনে আরও আদার্স যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেগুলিতে আবেদন করবে। আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে রাখি, অনেকের একটা ধারণা রয়েছে যে নিজের ডিস্ট্রিক্টে আবেদন শুধুমাত্র করবে, এমনটা নয়। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আবেদন করো, এতে তোমাদের অপরচুনিটি বা সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেখানে যদি জব পেয়ে যাও এক্ষেত্রে সিএইচওর টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে তোমরা কিন্তু জব করতে পারবে। তাই প্রত্যেককে বলবো যে সবাই আবেদন করো। আদার্স যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে যেগুলি প্রকাশিত হয়েছে সেগুলিতেও আবেদন অবশ্যই করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে এই রিলেটেড, কারোর যদি কোনো প্রবলেম ফেস করে থাকো, কারণ অ্যাপ্লিকেশন করতে গিয়ে অনেকেই প্রবলেম ফেস করছে সার্ভারের জন্য, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও, সেখানে প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে।